হজরত সুলাইমান আলাইহিসসালাম। হজরত দাউদ আলাইহিসসালামের মৃত্যুর পর সুযোগ্য পুত্র সুলাইমান তার স্থলাভিষিক্ত হন। শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের ন্যূনাধিক ১৫০০ বছর পূর্বে তিনি নবী হন। সুলাইমান ছিলেন পিতার ১৯ জন পুত্রের অন্যতম। আল্লাহ পাক তাকে জ্ঞানে, প্রজ্ঞায় ও নবুয়তের সম্পদে সমৃদ্ধ করেন। এছাড়াও তাকে এমন কিছু নেয়ামত দান করেন যা অন্য কোনো নবীকে দান করেননি। ইমাম বাগাভি ইতিহাসবিদগণের বরাতে বলেন, সুলাইমান আলাইহিসসালামের মোট বয়স হয়েছিল ৫৩ বছর। ১৩ বছর বয়সে রাজকার্য হাতে নেন এবং শাসনের চতুর্থ বছরে বাইতুল মুকাদ্দসের নির্মাণ কাজ শুরু করেন। তিনি ৪০ বছরকাল রাজত্ব করেন। মাঝারি কুর্তুবি। তবে তিনি কত বছর বয়সে নবী হয়েছিলেন সে বিষয়ে কিছু জানা যায় না। শাম ও ইরাক অঞ্চলে পিতার রেখে যাওয়া রাজ্যের তিনি বাদশাহ ছিলেন। তার রাজ্য তৎকালীন বিশ্বের সবচেয়ে সুখী ও শক্তিশালী রাজ্য ছিল। কোরআনে তার সম্পর্কে ৭টি সূরায় ৫১টি আয়াতে বর্ণিত হয়েছে। আমরা সেগুলিকে একত্রিত করে কাহিনী রূপে পেশ করার চেষ্টা পাব ইনশাআল্লাহ। বাল্যকালে সুলাইমান। ১। আল্লাহ পাক সুলাইমানকে তার বাল্যকালেই গভীর প্রজ্ঞা ও দূরদৃষ্টি দান করেছিলেন। ছাগলপালের মালিক ও শস্যক্ষেতের মালিকের মধ্যে পিতা হজরত দাউদ আলাইহিসসালাম যেভাবে বিরোধ মীমাংসা করেছিলেন, বালক সুলাইমান তার চাইতে উত্তম ফায়সালা পেশ করেছিলেন। ফলে হজরত দাউদ আলাইহিসসালাম নিজের পূর্বের রায় বাতিল করে পুত্রের দেওয়া প্রস্তাব গ্রহণ করেন এবং সে মোতাবেক রায় দান করেন। উক্ত ঘটনার প্রতি ইঙ্গিত করে আল্লাহ বলেন, ওয়া দাউদা ওয়া সুলাইমানা ইজ ইয়াহকুমানি ফিল হারসি ইজ নাফাশাত ফিহি গনামুল কওমি ওয়া কুন্না লিহুকমিহিম শাহিদিনা ফাফাহামনাহা সুলাইমানা ওয়া কুল্লান আতাইনা হুকমান ওয়া ইলমা। আর স্মরণ করো দাউদ ও সুলাইমানকে যখন তারা একটি শস্যক্ষেত সম্পর্কে বিচার করছিল, যাতে রাত্রিকালে কারো মেষপাল ঢুকে পড়েছিল, আর তাদের বিচারকার্য আমাদের সম্মুখীনই হচ্ছিল। অতঃপর আমরা সুলাইমানকে মোকদ্দমাটির ফায়সালা বুঝিয়ে দিলাম এবং আমরা উভয়কে প্রজ্ঞা ও জ্ঞান দান করেছিলাম। আম্বিয়া ২১, ৭৮, ৭৯। ছোটবেলা থেকেই জ্ঞান ও প্রজ্ঞায় ভূষিত সুলাইমানকে পরবর্তীতে যথার্থভাবেই পিতার সিংহাসনের উত্তরাধিকারী করা হয়। যেমন আল্লাহ বলেন, ওয়ারিসা সুলাইমানু দাউদা। সুলাইমান দাউদের উত্তরাধিকারী হয়েছিলেন। নামাল ২৭-১৬। অন্যত্র আল্লাহ বলেন, ওয়াহাবনা লি দাউদা সুলাইমানা নেআমাল আবদু ইন্নাহু আওয়াবুন। আমরা দাউদের জন্য সুলাইমানকে দান করেছিলাম। কতই না সুন্দর বান্দা সে, এবং সে ছিল আমার প্রতি সদা প্রত্যাবর্তনশীল। সোয়াদ ৩৮-৩০। ২ নম্বর ঘটনা। আরেকটি ঘটনা হাদিসে বর্ণিত হয়েছে, যা নিম্নরূপ। দুজন মহিলার ২টি বাচ্চা ছিল। একদিন নিকড়ে বাঘ হেসে একটি বাচ্চাকে নিয়ে যায়। তখন প্রত্যেকে বলল যে তোমার বাচ্চা নিয়ে গেছে, যেটি আছে ওটি আমার বাচ্চা। বিষয়টি ফায়সালার জন্য ২ মহিলা খলিফা দাউদের কাছে এলো। তিনি বয়োজ্যেষ্ঠ মহিলার পক্ষে রায় দিলেন। তখন তারা বেরিয়ে সুলাইমানের কাছে এলো এবং সব কথা খুলে বলল। সুলাইমান তখন একটি ছুরি আনতে বললেন এবং বাচ্চাটাকে ২ টুকরো করে ২ মহিলাকে দিতে চাইলেন। তখন কনিষ্ঠ মহিলাটি বলল, ইয়ার হামুক আল্লাহু, আল্লাহ আপনাকে অনুগ্রহ করুন, বাচ্চাটি ওই মহিলার। তখন সুলাইমান কনিষ্ঠ মহিলার পক্ষে রায় দিলেন। সুলাইমানের বৈশিষ্ট্যসমূহ। দাউদের ন্যায় সুলাইমান আলাইহিসসালামকেও আল্লাহ বিশেষ কিছু বৈশিষ্ট্য দান করেছিলেন, যা আর কাউকে দান করেননি। যেমন ১. বায়ুপ্রবাহ অনুগত হয়ে যাওয়া, ২. তামাকে তরল ধাতুতে পরিণত করা, ৩. জিনকে অধীনস্থ করা, ৪. পক্ষীকুলকে অনুগত করা, ৫. পিপীলিকার ভাষা বোঝা, ৬. অতুলনীয় সাম্রাজ্য দান করা, ৭. প্রাপ্ত অনুগ্রমরাজির হিসাব না রাখার অনুমতি পাওয়া। নিম্নে বিস্তারিতভাবে বর্ণিত হল। ১. বায়ুপ্রবাহ তার অনুগত করে দেওয়া হয়েছিল। তার হুকুম মতো বায়ু তাকে তার ইচ্ছামতো স্থানে বহন করে নিয়ে যেত। তিনি সদালে বায়ুর পিঠে নিজ সিংহাসনে সবার হয়ে ২ মাসের পথ একদিনে পৌঁছে যেতেন। যেমন আল্লাহ বলেন, ওয়ালি সুলাইমান আর রিহা গুদুবুহা শাহরুন ওয়া রাওয়াহুহা শাহরুন। অতঃপর আমরা সুলাইমানের অধীন করে দিয়েছিলাম বায়ুকে, যা সকালে ১ মাসের পথ ও বিকালে ১ মাসের পথ অতিক্রম করত। সাবা ৩৪-১২।
উল্লেখ্য যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর নামে যে কথা বর্ণিত হয়েছে যে মানুষ ও জিনের ৪ লক্ষ আসন বিশিষ্ট বিশাল বহর নিয়ে সুলাইমান বায়ুপ্রবাহে যাত্রা করতেন এবং সারা পথ সালাতে রত থাকতেন এবং এই মহা নেয়ামত প্রদানের জন্য আল্লাহর শুকরিয়া আদায় করতেন, এত দ্রুত চলা সত্ত্বেও বায়ুতরঙ্গে তাদের ওপরে কোনোরূপ চাপ সৃষ্টি হতো না এবং রোদ বৃষ্টি থেকে রক্ষার জন্য মাথার উপর দিয়ে লাখ লাখ পাখি তাদেরকে ছায়া করে যেত ইত্যাদি এসব কথা তাফসিরের কেতাবসমূহে বর্ণিত হয়েছে, তার সবই ভিত্তিহীন ইসরায়েলি উপকথা মাত্র। আল্লাহ বলেন, ওয়ালি সুলাইমান রিহা আসিফাতান তাজরি বিআমরিহি ইলাল আরদিল্লাতি বারাকনা ফিহা ওয়া কুন্না বিকুল্লি শাইইন আলিমিনা। আর আমরা সুলাইমানের অধীন করে দিয়েছিলাম প্রবল বায়ুকে, যা তার আদেশে প্রবাহিত হতো ওই দেশের দিকে যেখানে আমরা কল্যাণ রেখেছি, আর আমরা সকল বিষয়ে সম্যক অবগত রয়েছি। আম্বিয়া ২১-৮১। অন্যত্র আল্লাহ উক্ত বায়ুকে রুখা বলেছেন, সোয়াদ ৩৮-৩৬, যার অর্থ মৃদু বায়ু, যা শূন্যে তরঙ্গ সংঘাত সৃষ্টি করে না। আসিফাতান ও রুখা দুটি বিশেষণের সমন্বয়ে এভাবে হতে পারে যে কোনরূপ তরঙ্গ সংঘাত ছাড়াই তীব্র বেগে বায়ু প্রবাহিত হওয়াটাই ছিল আল্লাহর বিশেষ রহমত এবং সুলাইমানের অন্যতম মজিজা। উল্লেখ্য যে হাসান বাসরির নামে যে কথা বলে দেওয়া হয়ে থাকে যে একদিন ঘোড়া তদারকি করতে গিয়ে সুলাইমানের আসরের সালাত কজা হয়ে যায়, সেই ক্ষোভে তিনি সব ঘোড়া জবেহ করে দেন, ফলে তার বিনিময়ে আল্লাহ তাকে পুরস্কারস্বরূপ বায়ু প্রবাহকে অনুগত করে দেন বলে যে কথা তাফসিরের কেতাবসমূহে চালু আছে তার কোনো ভিত্তি নেই। এগুলি হিংসুক ইহুদিদের রটনা মাত্র। ২. তামাকে শক্ত পদার্থকে আল্লাহ সুলাইমানের জন্য তরল ধাতুতে পরিণত করেছিলেন, যেমন আল্লাহ বলেন, ওয়া আসালনা লাহু আইনাল কিতরি, আর আমরা তার জন্য গলিত তামার একটি ঝর্ণা প্রবাহিত করেছিলাম। সাবা ৩৪-১২। এর দ্বারা বোঝা যায় যে ওই গলিত ধাতু উত্তপ্ত ছিল না, বরং তা দিয়ে অতি সহজে পাত্রাদি তৈরি করা যেত। সুলাইমানের পর থেকেই তামা গলিয়ে পাত্রাদি তৈরি করা শুরু হয় বলে কুরতুবী বর্ণনা করেছেন। পিতা দাউদের জন্য ছিল লোহা গলানোর মুজিজা এবং পুত্র সুলাইমানের জন্য ছিল তামা গলানোর মুজিজা। এজন্যই আয়াতের শেষে আল্লাহ বলেন, এ আমালু আলা দাউদা শুকরান ওয়াকালিলুম মিন ইবাদিয়াশ শাকুরু। হে দাউদ পরিবার, কৃতজ্ঞতা সহকারে তোমরা কাজ করে যাও, বস্তুত আমার বান্দাদের মধ্যে অল্প সংখ্যকই কৃতজ্ঞ। সাবা ৩৪-১৩। দুটি সূক্ষ্ম তত্ত্ব। ক, দাউদ আলাইহিসসালামের জন্য আল্লাহ সর্বাধিক শক্ত ও ঘন পদার্থ লোহা ও সুউচ্চ পর্বতমালাকে অনুগত করে দিয়েছিলেন। পক্ষান্তরে সুলাইমানের জন্য আল্লাহ শক্ত তামাকে গলানো এবং বায়ু, জিন ইত্যাদি এমন সূক্ষ্মাতিসূক্ষ্ম বস্তুকে অনুগত করে দিয়েছিলেন যা চোখেও দেখা যায় না। এর দ্বারা বোঝানো হয়েছে যে আল্লাহর শক্তি বড় ছোট সব কিছুর মধ্যে পরিব্যাপ্ত। খ, এখানে আরেকটি বিষয়ে ইঙ্গিত রয়েছে যে আল্লাহর তাকওয়াশীল অনুগত বান্দারা আল্লাহর হুকুমে বিশ্ব চরাচরের সকল সৃষ্টির ওপরে আধিপত্য করতে পারে এবং সব কিছুকে বশীভূত করে তা থেকে খিদমত নিতে পারে। ৩. জিনকে তার অধীনস্থ করে দিয়েছিলেন, যেমন আল্লাহ বলেন, ওয়ামিনাল জিন্নি মাইয়া আমালু বাইনা ইয়াদাইহি বিইযনি রব্বিহি। আর জিনের মধ্যে কিছু সংখ্যক তার সম্মুখে কাজ করত তার পালনকর্তার আদেশে। সাবা ৩৪-১২। অন্যত্র বলা হয়েছে, ওয়ামিনাশ শায়াতিনি মাইয়াগুসুনা লাহু ওয়ায়ামালুনা আমালান দুনা যালিকা ওয়া কুন্না লাহুম হাফিযিনা। আর আমরা তার অধীন করে দিয়েছিলাম শয়তানদের কতককে, যারা তার জন্য ডুবুরির কাজ করত এবং এছাড়া আরও অন্য অনেক কাজ করত। আমরা তাদের নিয়ন্ত্রণ করতাম। আম্বিয়া ২১-৮২। অন্যত্র বলা হয়েছে, ওয়াশায়াতিনা কুল্লা বান্নাইন ওয়া গাওয়াসিন ওয়া আখারিনা মুকাররানিনা ফিল আসফাদি। আর সকল শয়তানকে তার অধীন করে দিলাম, যারা ছিল প্রাসাদ নির্মাণকারী ও ডুবুরি, এবং অন্য আরও অনেককে অধীন করে দিলাম যারা আবদ্ধ থাকত শৃঙ্খলে। সোয়াদ ৩৭-৩৮। বস্তুত জিনেরা সাগরে ডুব দিয়ে তলদেশ থেকে মূল্যবান মণিমুক্তা, হীরা জওহরত তুলে আনত এবং সুলাইমানের হুকুমে নির্মাণ কাজসহ যে কোনো কাজ করার জন্য সদা প্রস্তুত থাকত। ঈমানদার জিনেরা তো সাওয়াদের নিয়তে স্বেচ্ছায় অনুগত করত, কিন্তু দুষ্ট জিনগুলো বেরিবদ্ধ অবস্থায় সুলাইমানের ভয়ে কাজ করত।
এই অদৃশ্য শৃঙ্খল কেমন ছিল তা কল্পনা করার দরকার নেই। আদেশ পালনে সদা প্রস্তুত থাকাটাও এক প্রকার শৃঙ্খলবদ্ধ থাকাই বৈকি। শয়তান হচ্ছে আগুন দ্বারা সৃষ্ট বুদ্ধি ও চেতনা সম্পন্ন এক প্রকার সূক্ষ্ম দেহধারী জীব। জিনের মধ্যের অবাধ্য ও কাফির জিনগুলিকেই মূলত শয়তান নামে অভিহিত করা হয়। আয়াতি শৃঙ্খলবদ্ধ কথাটি এদের জন্যেই বলা হয়েছে। আল্লাহর নিয়ন্ত্রণে থাকায় তারা সুলাইমানের কোনো ক্ষতি করতে পারত না, বরং সর্বদা সুলাইমানের হুকুম পালনের জন্য প্রস্তুত থাকত। তাদের বিভিন্ন কাজের মধ্যে আল্লাহ নিজেই কয়েকটি কাজের কথা উল্লেখ করেছেন, যেমন ইয়ামালুনা লাহু মা ইয়াশাউ মিন মাহারিবা ওয়া তামাসিলা ওয়া জিফানিন কাল জাওয়াবি ওয়া কুদুরিন রাসিয়াতিন। তারা সুলাইমানের ইচ্ছা অনুযায়ী দুর্গ, ভাস্কর্য, হাউজ সদৃশ বৃহদাকার পাত্র এবং চুল্লির ওপরে স্থাপিত বিশাল ডেগ নির্মাণ করত। সাবা 34:13। উল্লেখ্য যে তামাসিল তথা ভাস্কর্য বা চিত্র ও প্রতিকৃতি অঙ্কন বা স্থাপন যদি গাছ বা প্রাকৃতিক দৃশ্যের হয় তাহলে ইসলামে তা জায়েজ রয়েছে, কিন্তু যদি তা প্রাণীদেহের হয় তবে তা নিষিদ্ধ। 4. পক্ষীকুলকে সুলাইমানের অনুগত করে দেওয়া হয়েছিল এবং তিনি তাদের ভাষা বুঝতেন। যেমন আল্লাহ বলেন, ওয়ারিসা সুলাইমানু দাউদা ওয়াকালা ইয়া আইয়ুহান্নাসু উল্লিমনা মানতিকাত তয়রি ওয়া উতিনা মিন কুল্লি শাইইন ইন্না হাযা লাহুয়াল ফদলুল মুবিনু। সুলাইমান দাউদের উত্তরাধিকারী হয়েছিল এবং বলেছিল, হে লোক সকল, আমাদেরকে পক্ষীকুলের ভাষা শিক্ষা দেওয়া হয়েছে এবং আমাদেরকে সবকিছু দেওয়া হয়েছে। নিশ্চয়ই এটি একটি সুস্পষ্ট শ্রেষ্ঠত্ব। সূরা নামালের 16 নম্বর আয়াত। পক্ষীকুল তার হুকুমে বিভিন্ন কাজ করত। সবচেয়ে বড় কথা এই যে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পত্র তিনি হুদহুদ পাখির মাধ্যমে পার্শ্ববর্তী সাবা রাজ্যের রানী বিলকিসের কাছে প্রেরণ করেছিলেন। এই ঘটনা পরে বিবৃত হবে। 5. পিপিলিকার ভাষাও তিনি বুঝতেন। যেমন আল্লাহ বলেন, হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নামলি ক্বালাত নামলাতুন ইয়া আইয়ুহান নামলু উদখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমানু ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুনা ফাতাবাসসামা দাহিকান মিন কওলিহা। অবশেষে সুলাইমান তার সৈন্যদল নিয়ে পিপিলিকা অধ্যুষিত উপত্যকায় পৌঁছল। তখন পিপিলিকা নেতা বলল, হে পিপিলিকা দল, তোমরা স্ব গৃহে প্রবেশ করো, অন্যথায় সুলাইমান ও তার বাহিনী অজ্ঞাতসারে তোমাদের পিষ্ট করে ফেলবে। তার এই কথা শুনে সুলাইমান মুচকি হাসল এবং বলল, হে আমার পালনকর্তা, তুমি আমাকে ক্ষমতা দাও যাতে আমি তোমার নেয়ামতের শুকরিয়া আদায় করতে পারি, যা তুমি আমাকে ও আমার পিতামাতাকে দান করেছ, এবং যাতে আমি তোমার পছন্দনীয় সৎ কর্মাদি করতে পারি, এবং তুমি আমাকে নিজ অনুগ্রহে তোমার সৎ কর্মশীল বান্দাদের অন্তর্ভুক্ত করো। সূরা নামালের 18 থেকে 19 নম্বর আয়াত। উপরোক্ত আয়াতগুলিতে প্রমাণিত হয় যে সুলাইমান কেবল পাখির ভাষা নয়, বরং সকল জীবজন্তু এমনকি ক্ষুদ্র পিঁপড়ের কথাও বুঝতেন। এজন্য তিনি মোটেই গর্ববোধ না করে বরং আল্লাহর অনুগ্রহের প্রতি শুকরিয়া আদায় করেন এবং নিজেকে যাতে আল্লাহ অন্যান্য সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত করেন সে প্রার্থনা করেন। এখানে আরেকটি বিষয় প্রমাণিত হয় যে তিনি কেবল জিন ইনসানের নয়, বরং তার সময়কার সকল জীবজন্তুরও নবী ছিলেন। তার নবুয়াতকে সবাই স্বীকার করত এবং সকলে তার প্রতি আনুগত্য পোষণ করত, যদিও জিন ও ইনসান ব্যতীত অন্য প্রাণীর শরিয়াত পালনের হকদার নয়। 3. হুদহুদ পাখির ঘটনা। হজরত সুলাইমান আলাইহিসসালাম আল্লাহর হুকুমে পক্ষীকুলের আনুগত্য লাভ করেন। একদিন তিনি পক্ষীকুলকে ডেকে একত্রিত করেন এবং তাদের ভালো মন্দ খোঁজ খবর নেন। তখন দেখতে পেলেন যে হুদহুদ পাখিটা নেই। তিনি অনবিলম্বে তাকে ধরে আনার জন্য কড়া নির্দেশ জারি করলেন, সাথে তার অনুপস্থিতির উপযুক্ত কারণ দর্শানোর নোটিশ জারি করলেন। উক্ত ঘটনা কুরআনের ভাষায় নিম্নরূপ: ওয়াতাফাক্কাদাত তয়রা ফাকালা মা লি লা আরাল হুদহুদা আম কানা মিনাল গায়বিনা লাউ আযযিবান্নাহু আযাবান শাদীদান আও লাআযবাহান্নাহু আও লায়াতিয়ান্নি বিসুলতানিন মুবিনিন فمكث غير بعيد فقال أحطت بما لم تحط به وجئتك من سبأ بنبأ يقين
সুলাইমান পক্ষীকুলের খোঁজ খবর নিল, অতঃপর বলল, কি হলো, হুদহুদকে দেখছি না যে, নাকি সে অনুপস্থিত? সূরা নামালের ২০ নম্বর আয়াত। সে বলল, আমি অবশ্যই তাকে কঠোর শাস্তি দেব কিংবা জবহ করব, অথবা সে উপস্থিত করবে উপযুক্ত কারণ। কিছুক্ষণ পরেই হুদহুদ এসে হাজির হয়ে বলল, হে বাদশাহ, আপনি যে বিষয়ে অবগত নন আমি তা অবগত হয়েছি এবং আমি আপনার নিকটে সাবা থেকে নিশ্চিত সংবাদ নিয়ে আগমন করেছি। সূরা নামালের ২০ থেকে ২২ নম্বর আয়াত। এ পর্যন্ত বলেই সে তার নতুন আনিত সংবাদের রিপোর্ট পেশ করল। হুদহুদের মাধ্যমে এ কথা বলিয়ে নেওয়ার মাধ্যমে আল্লাহ আমাদেরকে এ কথা জানিয়ে দিলেন যে নাবিগণ গায়েবের খবর রাখেন না, তারা কেবল অতটুকুই জানেন যতটুকু আল্লাহ তাদেরকে অবহিত করেন। উল্লেখ্য যে হুদহুদ এক জাতীয় ছোট পাখির নাম, যা পক্ষীকুলের মধ্যে অতীব ক্ষুদ্র এবং দুর্বল এবং যার সংখ্যা দুনিয়াতে খুবই কম। বর্ণিত আছে যে হজরত আবদুল্লাহ ইবন আব্বাস রাদিয়াল্লাহু একদা নব মুসলিম ইহুদি পণ্ডিত আবদুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহুকে জিজ্ঞেস করেন, এত সব পাখির মধ্যে বিশেষভাবে হুদহুদ পাখির খোঁজ নেওয়ার কারণ কী ছিল? জবাবে তিনি বলেন, সুলাইমান তার বিশাল বাহিনীসহ ওই সময় এমন এক অঞ্চলে ছিলেন যেখানে পানি ছিল না। আল্লাহ হুদহুদ পাখিকে এই বৈশিষ্ট্য দান করেন যে সে ভূগর্ভের বস্তুসমূহকে এবং ভূগর্ভে প্রবাহিত পানি উপর থেকে দেখতে পায়। হজরত সুলাইমান হুদহুদ পাখিকে এজন্যই বিশেষভাবে খোঁজ করছিলেন যে এতদ অঞ্চলে কোথায় মরুগর্ভে পানি লুকায়িত আছে সেটা জেনে নিয়ে সেখানে জিন দ্বারা খনন করে যাতে দ্রুত পানি উত্তোলনের ব্যবস্থা করা যায়। একদা হজরত আবদুল্লাহ ইবন আব্বাস হুদহুদ পাখি সম্পর্কে বর্ণনা করছিলেন, তখন নাফে ইবন আল আজরাক তাকে বলেন, কিফ ইয়া ওয়াক্কাফু কাইফা ইয়ারাল হুদহুদু বাতিনাল আরদি ওয়াহুয়া লা ইয়ারাল ফাখা হিনা ইয়াকাউ ফিহি। জেনে নিন হে মহাজ্ঞানী, হুদহুদ পাখি মাটির গভীরে দেখতে পায়, কিন্তু তাকে ধরার জন্য মাটির উপরে বিস্তৃত জাল সে দেখতে পায় না, যখন সে তাতে পতিত হয়। জবাবে ইবন আব্বাস বলেন, ইদা জা আল কাদারু আমি আল বাসারু, যখন তাকবীর এসে যায় চক্ষু অন্ধ হয়ে যায়। চমৎকার এ জবাবে মুগ্ধ হয়ে ইবনুল আরাবি বলেন, লা ইয়াকদিরু আলা হাযাল জওয়াবি ইল্লা আলিমুল কুরআনি। এরূপ জবাব দিতে কেহ সক্ষম হয় না কুরআনের আলেম ব্যতীত। হজরত সুলাইমান আলাইহিসসালামের শাম ও ইরাক সাম্রাজ্যের পার্শ্ববর্তী ইয়ামান তথা সাবা রাজ্যের রানী ছিলেন বিলকিস বিনতুস সারাহ বিন হাদাহিদ বিন সারাহিল। তিনি ছিলেন সাম বিন নূহ আলাইহিসসালামের ১৮তম অধস্তন বংশধর। তার ঊর্ধ্বতন নবম পিতামহের নাম ছিল সাবা। সম্ভবত তার নামেই সাবা সাম্রাজ্যের নামকরণ হয়। আল্লাহ তাদের সামনে জীবনোপকরণের দ্বার উন্মুক্ত করে দিয়েছিলেন এবং নবীগণের মাধ্যমে এসব নেয়ামতের শুকরিয়া আদায় করার নির্দেশ দিয়েছিলেন, কিন্তু পরে তারা ভোগ বিলাসে মত্ত হয়ে আল্লাহর অবাধ্য হয় এবং সূর্য পূজারী হয়ে যায়। ফলে তাদের ওপরে প্লাবনের আযাব প্রেরিত হয় ও সব কিছু ধ্বংস হয়ে যায়। আল্লাহ সূরা সাবা ১৫ হতে ১৭ আয়াতে এই সম্প্রদায় সম্পর্কে আলোকপাত করেছেন। দুনিয়াবি দিক দিয়ে এই সাবা সাম্রাজ্য খুবই সমৃদ্ধ এবং শান শৌকতে পূর্ণ ছিল। তাদের সম্পর্কে হজরত সুলাইমানের কিছু জানা ছিল না বলেই কুরআনী বর্ণনায় প্রতীয়মান হয়। তার এই না জানাটা বিস্ময়কর কিছু ছিল না। ইয়াকুব আলাইহিসসালাম তার বাড়ির অনতি দূরে তার সন্তান ইউসুফকে কুয়ায় নিক্ষেপের ঘটনা জানতে পারেননি। স্ত্রী আয়েশার গলার হারটি হারিয়ে গেল, অথচ স্বামী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা জানতে পারেননি। বস্তুত আল্লাহ যতটুকু এলম বান্দাকে দেন তার বেশি জানার ক্ষমতা কারো নেই। পার্শ্ববর্তী সাবা সাম্রাজ্য সম্পর্কে পূর্বে না জানা এবং পরে জানার মধ্যে যে কি মঙ্গল নিহিত ছিল তা পরবর্তী ঘটনাতেই প্রমাণিত হয়েছে এবং রানী বিলকিস মুসলমান হয়ে যান। বস্তুত হুদহুদ পাখি তাদের সম্পর্কে হজরত সুলাইমানের নিকটে এসে প্রথম খবর দেয়। তার বর্ণিত প্রতিবেদনটি ছিল কুরআনের ভাষায় নিম্নরূপ, ইন্নি ওয়াজাদতুম রাআতাং তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়ালাহা আরশুন আজিমুন ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহি ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম ফাসাদ্দাহুম আনিস সাবিলি ফাহুম লা ইয়াহতাদুন।
আমি এক মহিলাকে সাবাবাসীদের ওপরে রাজত্ব করতে দেখেছি। তাকে সবকিছুই দেওয়া হয়েছে এবং তার একটা বিরাট সিংহাসন আছে। 23 আমি তাকে ও তার সম্প্রদায়কে দেখলাম, তারা আল্লাহর পরিবর্তে সূর্যকে সিজদা করছে। শয়তান তাদের দৃষ্টিতে তাদের কার্যাবলীকে সুশোভিত করেছে, অতপর তাদেরকে সত্য পথ থেকে নিবৃত করেছে, ফলে তারা সঠিক পথ প্রাপ্ত হয় না। নমল 27-23-24 সুলাইমান বলল, ক্বালা সানানজুরু আসাদাক্তা আম কুনতা মিনাল কাযিবিনা ইযহাব বিকিতাবি হাযা ফাআলকিহি ইলাইহিম সুম্মা তাওয়াল্লা আনহুম ফানজুর মাযা ইয়ারজিউনা قالت يا أيها الملأ إني ألقي إلي كتاب كريم إنه من سليمان وإنه بسم الله الرحمن الرحيم ألا تعلوا علي وأتوني مسلمين قالت يا أيها الملأ أفتوني في أمري ما كنت قاطعة أمرا حتى تشهدوني قالوا نحن أولو قوة وأولو بأس شديد والأمر إليك فانظري ماذا تأمرين قالت إن الملوك إذا دخلوا قرية أفسدوها وجعلوا أعزة أهلها أذلة وكذلك يفعلون وإني مرسلة إليهم بهدية فناذرة بما يرجع المرسلون فلما جاء سليمان قال أتمدونني بمال فما آتاني الله خير مما آتاكم بل أنتم بهديتكم تفرحون ارجع إليهم فلنأتينهم بجنود لا قبل لهم بها ولنخرجنهم منها أذلة وهم ساغرون قال يا أيها الملأ أيكم يأتيني بعرشها قبل أن يأتوني مسلمين قال إفريت من الجن أنا آتيك به قبل أن تقوم من مقامك وإني عليه لقوي أمين قال الذي عنده علم من الكتاب أنا آتيك به قبل أن يرتد إليك طرفك فلما رآه مستقرا عنده قال هذا من فضل ربي ليبلوني أأشكر أم أكفر ومن شكر فإنما يشكر لنفسه ومن كفر فإن ربي غني كريم قال نكروا لها عرشها ننظر أتهتدي أم تكون من الذين لا يهتدون فلما جاءت قيل أهكذا عرشك قالت كأنه هو وأوتينا العلم من قبلها وكنا مسلمين وصدها ما كانت تعبد من دون الله إنها كانت من قوم كافرين قيل لها ادخلي الصرح فلما رأته حسبته لجة وكشفت عن ساقيها قال إنه صرح ممرد من قوارير قالت ربي إني ظلمت نفسي وأسلمت مع سليمان لله رب العالمين এখন আমরা দেখব তুমি সত্য বলছো না তুমি মিথ্যাবাদীদের একজন। তুমি আমার এই পত্র নিয়ে যাও এবং এটা তাদের কাছে অর্পণ করো, অতঃপর তাদের কাছ থেকে সরে পড়ো এবং দেখো তারা কি জবাব দেয়। বিলকিস বলল, হে সভাসদবর্গ, আমাকে একটি মহিমান্বিত পত্র দেওয়া হয়েছে। সেই পত্র সুলাইমানের পক্ষ থেকে এবং তা হলো এই: করুণাময় কৃপানিধান আল্লাহর নামে শুরু করছি। আমার মোকাবেলায় তোমরা শক্তি প্রদর্শন করো না এবং বশ্যতা স্বীকার করে আমার নিকটে উপস্থিত হও। বিলকিস বলল, হে আমার পারিষদবর্গ, আমাকে আমার কাজে পরামর্শ দিন। আপনাদের উপস্থিতি ব্যতিরেকে আমি কোনো কাজে সিদ্ধান্ত গ্রহণ করি না। তারা বলল, আমরা শক্তিশালী এবং কঠোর যোদ্ধা, এখন সিদ্ধান্ত আপনার হাতে, অতএব ভেবে দেখুন আপনি আমাদের কি আদেশ করবেন। রানী বলল, রাজা বাদশাহরা যখন কোনো জনপদে প্রবেশ করে
তখন তাকে বিপর্যস্ত করে দেয় এবং সেখানকার সম্ভ্রান্ত লোকদের অপদস্থ করে। তারাও এরূপ করবে। অতএব আমি তার নিকটে কিছু উপঢৌকন পাঠাই, দেখি প্রেরিত লোকেরা কি জবাব নিয়ে আসে। অতপর দূত যখন সুলাইমানের কাছে আগমন করল, তখন সুলাইমান বলল, তোমরা কি ধন সম্পদ দ্বারা আমাকে সাহায্য করতে চাও? আল্লাহ আমাকে যা দিয়েছেন তা তোমাদের দেওয়া বস্তুর থেকে অনেক উত্তম, বরং তোমরাই তোমাদের উপঢৌকন নিয়ে সুখে থাকো। ফিরে যাও তাদের কাছে। এখন অবশ্যই আমরা তাদের বিরুদ্ধে সেনাবাহিনী সহ আগমন করব, যার মোকাবেলা করার শক্তি তাদের নেই। আমরা অবশ্যই তাদেরকে অপদস্থ করে সেখান থেকে বহিষ্কার করব এবং তারা লাঞ্ছিত হবে। অতপর সুলাইমান বলল, হে আমার পারিষদবর্গ, তারা আত্মসমর্পণ করে আমার কাছে আসার পূর্বে কে আছো বিলকিসের সিংহাসন আমাকে এনে দেবে? জনৈক দৈত্য জিন বলল, আপনি আপনার স্থান থেকে ওঠার পূর্বেই আমি তা এনে দেব এবং আমি এ কাজে শক্তিবান এবং বিশ্বস্ত। কিন্তু কিতাবের জ্ঞান যার ছিল সে বলল, তোমার চোখের পলক ফেলার পূর্বেই আমি তা এনে দেব। অতপর সুলাইমান যখন তার সামনে রক্ষিত দেখল, তখন বলল, এটা আমার পালনকর্তার অনুগ্রহ, যাতে তিনি আমাকে পরীক্ষা করেন যে আমি শুকরিয়া আদায় করি না অকৃতজ্ঞতা প্রকাশ করি। যে ব্যক্তি শুকরিয়া আদায় করে সে নিজের কল্যাণের জন্য তা করে, আর যে অকৃতজ্ঞতা প্রকাশ করে সে জানুক যে আমার পালনকর্তা অভাবমুক্ত এবং কৃপাময়। সুলাইমান বলল, বিলকিসের সিংহাসনের আকৃতি বদলে দাও, দেখব সে সঠিক বস্তু চিনতে পারে না, সে তাদের অন্তর্ভুক্ত যারা সঠিক পথ খুঁজে পায় না। অতপর যখন বিলকিস এসে গেল, তখন তাকে জিজ্ঞাসা করা হলো, আপনার সিংহাসন কি এরূপই? সে বলল, মনে হয় এটা সেটিই হবে। আমরা পূর্বেই সবকিছু অবগত হয়েছি এবং আমরা আজ্ঞাবহ হয়ে গেছি। বস্তুত আল্লাহর পরিবর্তে সে যার উপাসনা করত সেই তাকে ঈমান থেকে বিরত রেখেছিল। নিশ্চয়ই সে কাফির সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিল। তাকে বলা হলো, প্রাসাদে প্রবেশ করুন। অতপর যখন সে তার প্রতি দৃষ্টিপাত করল, তখন ধারণা করল যে এটা স্বচ্ছ গভীর জলাশয়, ফলে সে তার পায়ের গোছা খুলে ফেলল। সুলাইমান বলল, এটা তো স্বচ্ছ স্ফটিক নির্মিত প্রাসাদ। বিলকিস বলল, হে আমার পালনকর্তা, আমি তো নিজের প্রতি জুলুম করেছি। আমি সুলাইমানের সাথে বিশ্বজাহানের পালনকর্তা আল্লাহর নিকটে আত্মসমর্পণ করলাম। নমল ২৭ থেকে ৪৪। সূরা নমল ২২ হতে ৪৪ আয়াত পর্যন্ত উপরে বর্ণিত ২৩টি আয়াতে রানী বিলকিসের কাহিনী শেষ হয়েছে। এর মধ্যে ৪০তম আয়াতে যার কাছে কিতাবের জ্ঞান ছিল বলে তাকে বোঝানো হয়েছে, এ বিষয়ে তাফসিরবিদগণ মতভেদ করেছেন। তার মধ্যে প্রবল মত হল এই যে তিনি ছিলেন স্বয়ং হজরত সুলাইমান আলাইহিসাল্লাম, কেননা আল্লাহর কিতাবের সর্বাধিক জ্ঞান তারই ছিল। তিনি এর দ্বারা উপস্থিত জিন ও মানুষ পারিষদবর্গকে বুঝিয়ে দিলেন যে তোমাদের সাহায্য ছাড়াও আল্লাহ অন্যের মাধ্যমে অর্থাৎ ফেরেশতাদের মাধ্যমে আমাকে সাহায্য করে থাকেন, আর এটি হল আমার পালনকর্তার অনুগ্রহ। নমল ৪০। দ্বিতীয়ত, গোটা ব্যাপারটাই ছিল একটা মোজেজা এবং রানী বিলকিসকে আল্লাহর সর্বোচ্চ ক্ষমতা প্রদর্শন করাই ছিল তার উদ্দেশ্য। বস্তুত এতে তিনি সফল হয়েছিলেন এবং সুদূর ইয়ামান থেকে বাইতুল মুকাদ্দাসে বিলকিস তার সিংহাসনের আগাম উপস্থিতি দেখে অতঃপর স্ফটিক স্বচ্ছ প্রাসাদে প্রবেশকালে অনন্য কারুকার্য দেখে এবং তার তুলনায় নিজের ক্ষমতা ও প্রাসাদের দীনতা বুঝে লজ্জিত ও অভিভূত হয়ে পড়েছিলেন। অতঃপর তিনি আল্লাহর নিকটে আত্মসমর্পণ করে মুসলমান হয়ে যান। মূলত এটাই ছিল হজরত সুলাইমানের মূল উদ্দেশ্য, যা শতভাগ সফল হয়েছিল। এর পরবর্তী ঘটনাবলী যা বিভিন্ন তাফসিরে বর্ণিত হয়েছে, যেমন সুলাইমানের সাথে বিলকিসের বিবাহ হয়েছিল, সুলাইমান তার রাজত্ব বহাল রেখে ইয়ামানে পাঠিয়ে দেন, প্রতি মাসে সুলাইমান একবার করে সেখানে যেতেন ও ৩ দিন করে থাকতেন। তিনি সেখানে বিলকিসের জন্য ৩টি নজিরবিহীন প্রাসাদ নির্মাণ করে দেন, ইত্যাদি সব কথাই ধারণাপ্রসূত, যার কোনো বিশুদ্ধ ভিত্তি নেই। জনৈক ব্যক্তি হজরত আবদুল্লাহ ইবনে উতবাকে জিজ্ঞেস করেন, সুলাইমানের সাথে বিলকিসের বিবাহ হয়েছিল কি? জবাবে তিনি বলেন, বিলকিসের বক্তব্য, ওয়া আসলামতু মা সুলাইমান লিল্লাহি রাব্বিল আলামিন, আমি সুলাইমানের সাথে বিশ্বজাহানের পালনকর্তা আল্লাহর নিকটে আত্মসমর্পণ করলাম। নমল ৪৪। এই পর্যন্তই শেষ হয়ে গেছে।
কুরআন এর পরবর্তী অবস্থা সম্পর্কে নিশ্চুপ রয়েছে, অতএব আমাদের এই বিষয়ে খোঁজ নেওয়ার প্রয়োজন নেই। তাফসির বাগাভি। 5. অশ্ব কোরবানির ঘটনা। পিতা দাউদের ন্যায় পুত্র সুলাইমানকেও আল্লাহ বারবার পরীক্ষায় ফেলেছেন, তাকে সর্বদা আল্লাহর দিকে প্রত্যাবর্তনশীল রাখার জন্য। ফলে তার জীবনের এক একটি পরীক্ষা এক একটি ঘটনার জন্ম দিয়েছে। কোরআন সেগুলির সামান্য কিছু উল্লেখ করেছে, যতটুকু আমাদের উপদেশ হাসিলের জন্য। কিন্তু পথভ্রষ্ট ইহুদি নাসারা পণ্ডিতগণ সেই সব ঘটনার উপরে রং চড়িয়ে এবং নিজেদের পক্ষ থেকে উদ্ভট সব গল্পের অবতারণা করে তাদেরই স্বগোত্র বনু ইসরায়েলের এই সব মহান নবীগণের চরিত্র হনন করেছে। মুসলিম উম্মা বিগত সকল নবীকে সমানভাবে সম্মান করে, তাই ইহুদি নাসারাদের অপপ্রচার থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখে এবং পবিত্র কোরআন ও সহি হাদিসের বর্ণনার উপরে নির্ভর করে। সেখানে যতটুকু পাওয়া যায় তার উপরেই তারা বাক সংযত রাখে। আলোচ্য অশ্ব কোরবানির ঘটনাটি সম্পর্কে পবিত্র কোরআনের বর্ণনা নিম্নরূপ: ইদ উরিদা আলাইহি বিল আশিয়্যিস সাফিনাতুল জিয়াদ ফাকালা ইন্নী আহবাবতু হুব্বাল খাইরি আন যিকরি রাব্বি হাত্তা তাওয়ারাত বিল হিজাব রুদ্দুহা আলাইয়া ফাতাফিকা মাসহান বিসসুকি ওয়াল আ'নাক। ইদ উরিদা আলাইহি বিল আশিয়্যিস সাফিনাতুল জিয়াদ, যখন তার সামনে অপরাহ্নে উৎকৃষ্ট অশ্বরাজি পেশ করা হল, সোয়াদ 31, তখন সে বলল, আমি তো আমার প্রভুর শ্রণের জন্যই ঘোড়াগুলিকে মহব্বত করে থাকি, কেননা এর দ্বারা আল্লাহর রাস্তায় জিহাদ হয়ে থাকে। অতঃপর সে ঘোড়াগুলিকে দৌড়িয়ে দিল, এমনকি সেগুলি দৃষ্টির অন্তরালে চলে গেল। 32, অতঃপর সে বলল, ঘোড়াগুলিকে আমার কাছে ফিরিয়ে আনো। অতঃপর সে তাদের গলায় ও পায়ে আদর করে হাত বুলাতে লাগল। সোয়াদ 38-31। উপরোক্ত তর্জমাটি ইবনে আব্বাসের ব্যাখ্যার অনুসরণে ইবনে জারিরের গৃহীত ব্যাখ্যার অনুকূলে করা হয়েছে। অনেকে উপরোক্ত তাফসিরের সাথে বিভিন্ন কথা যোগ করেছেন, যেমন ঘোড়া পরিদর্শনে মগ্ন হওয়ার কারণে হজরত সুলাইমানের আসরের সলাত কাজা হয়ে যায়, তাতে তিনি ক্ষুব্ধ হয়ে সব ঘোড়া কুরবানি করে দেন। কেউ বলেছেন তিনি আল্লাহর নিকটে সূর্যকে ফিরিয়ে দেওয়ার আবেদন করেন, সে মতে সূর্যকে ফিরিয়ে দেওয়া হয় এবং তিনি আসরের সলাত আদায় করে নেন, তারপর সূর্য অস্তমিত হয়। বস্তুত এসব কথার পক্ষে কোরআন ও সহি হাদিসের কোনো দলিল নেই, অতএব এসব থেকে বিরত থাকাই উত্তম। 6. সিংহাসনের উপরে একটি নিষ্প্রাণ দেহপ্রাপ্তির ঘটনা। আল্লাহ বলেন, ওয়ালাকাদ ফাতান্না সুলাইমানা ওয়া আলকাইনা আলা কুরসিয়িহি জাসাদান সুম্মা আনাব। সোয়াদ 34। আমরা সুলাইমানকে পরীক্ষা করলাম এবং রেখে দিলাম তার সিংহাসনের উপরে একটি নিষ্প্রাণ দেহ, অতঃপর সে রুজু হল। সোয়াদ 34। এ বিষয়ে কোরআনের বর্ণনা কেবল এতটুকুই। এখন সেই নিষ্প্রাণ দেহটি কিসের ছিল, একে সিংহাসনের উপরে রাখার হেতু কি ছিল, এর মাধ্যমে কি ধরনের পরীক্ষা হল, এসব বিবরণ কোরআন বা সহি হাদিসে কিছুই বর্ণিত হয়নি। অতএব এ বিষয়ে কেবল এতটুকু ঈমান রাখা কর্তব্য যে সুলাইমান এভাবে পরীক্ষায় পতিত হয়েছিলেন, যার ফলে তিনি আল্লাহর প্রতি আরও বেশি রুজু হন এবং ক্ষমা প্রার্থনা করেন, যা সর্বদস্থায়ী আল্লাহর প্রতি তার অটুট অনুগত্যের পরিচয় বহন করে। উক্ত ঘটনাকে রং চড়িয়ে ইসরায়েলি রেওয়ায়েত সমূহে বর্ণিত হয়েছে যে সুলাইমানের রাজত্বের গূঢ় রহস্য তার আংটির মধ্যে নিহিত ছিল। একদিন এক শয়তান তার আংটিটা হাতিয়ে নেয় এবং নিজেই সুলাইমান সেজে সিংহাসনে বসে। এদিকে আংটি হারা সুলাইমান আলাইহিসাল্লাম সিংহাসন হারিয়ে পথে পথে ঘুরতে থাকেন। একদিন ঘটনাক্রমে একটি মাছের পেট থেকে সুলাইমান উক্ত আংটি উদ্ধার করেন এবং 40 দিন পর পুনরায় সিংহাসন লাভ করেন। সিংহাসনে বসা ওই শয়তানের রাখা কোনো বস্তুকে এখানে আল্লাহ নিষ্প্রাণ দেহ বলেছেন। বস্তুত এসবই বানোয়াট কাহিনী। ইবনে কাসির রহিমাহুল্লাহ বলেন, আহলে কিতাবের একটা দল হজরত সুলাইমান আলাইহিসাল্লামকে নবী বলেই স্বীকার করেন না। বাহ্যিকভাবে এসব কাহিনী তাদেরই অপকীর্তি। 7. ইনশাআল্লাহ না বলার ফল। সহি বুখারী ও মুসলিমে বর্ণিত ঘটনার সারমর্ম এই যে, একবার হজরত সুলাইমান এ মনোভাব ব্যক্ত করলেন যে, রাত্রে আমি আমার 90 বা 100 সকল স্ত্রীর সাথে মিলিত হব,
যাতে প্রত্যেকের গর্ভ থেকে একটি করে পুত্র সন্তান জন্মগ্রহণ করে এবং পরে তারা আল্লাহর পথে ঘোড়া সওয়ার হয়ে জিহাদ করবে। কিন্তু এই সময় তিনি ইনশা আল্লাহ বলতে ভুলে যান। নবীর এ ত্রুটি আল্লাহ পছন্দ করেননি। ফলে মাত্র একটি স্ত্রীর গর্ভ থেকে একটি অপূর্ণাঙ্গ ও মৃত শিশু ভূমিষ্ঠ হল। এর দ্বারা বোঝানো হয়েছে যে সুলাইমান বিশ্বের সর্বাধিক ক্ষমতাসম্পন্ন বাদশাহ হলেও জিন, বায়ু, পক্ষীকুল ও সকল জীবজন্তু তার হুকুমবরদার হলেও আল্লাহর ইচ্ছা ব্যতীত তার কিছুই করার ক্ষমতা ছিল না। অতএব তার ইনশা আল্লাহ বলতে ভুলে যাওয়াটা ছোটখাটো কোনো অপরাধ নয়। এ ঘটনায় এটাও স্পষ্ট হয় যে যারা যত বড় পদাধিকারী হবেন তাদের তত বেশি আল্লাহর অনুগত হতে হবে এবং সর্বাবস্থায় সকল কাজে আল্লাহর সাহায্য প্রার্থনা করতে হবে। সর্বদা বিনয়ী হয়ে চলতে হবে এবং কোনো অবস্থাতেই অহংকার করা চলবে না। অনেক তাফসিরবিদ সূরা সোয়াদ ৩৪ আয়াতে বর্ণিত সিংহাসনের উপরে নিষ্প্রাণ দেহ রাখান ঘটনার সাথে কিছুটা সাদৃশ্য দেখে সহিহ বুখারীতে বর্ণিত উক্ত ঘটনাকে উক্ত আয়াতের তাফসির হিসাবে সাব্যস্ত করেছেন। তারা বলেন যে সিংহাসনে নিষ্প্রাণ দেহ রাখার অর্থ এই যে সুলাইমানের জনৈক চাকর উক্ত মৃত সন্তানকে এনে তার সিংহাসনে রেখে দেয়। এতে সুলাইমান বুঝে নেন যে এটা তার ইনশা আল্লাহ না বলার ফল। সে মতে তিনি আল্লাহর দিকে রুজু হলেন এবং ক্ষমা প্রার্থনা করেন। কাজী আবু সাউদ, আল্লামা আলুসি, আশরাফ আলী থানাভি প্রমুখ এ তাফসির বর্ণনা করেছেন। এতদবিত্র ইমাম রাজিও আরেকটি তাফসির করেছেন যে সুলাইমান একবার গুরুতর অসুস্থ হয়ে এমন দুর্বল হয়ে পড়েন যে সিংহাসনে বসালে তাকে নিষ্প্রাণ দেহ বলে মনে হতো। পরে সুস্থ হলে তিনি আল্লাহর দিকে রুজু হন। এ তাফসির একেবারেই অনুমান ভিত্তিক। কোরআনী বর্ণনার সাথে এর কোনো মিল নেই। প্রকৃতপক্ষে সহিহ বুখারীতে বর্ণিত ঘটনাকে উক্ত আয়াতের অকাট্য তাফসির বলা যায় না, কেননা এই ঘটনায় বর্ণিত রেওয়ায়ত সমূহের কোনোটাতেই এরূপ ইঙ্গিত পাওয়া যায় না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচ্য ঘটনাটিকে উক্ত আয়াতের তাফসির বর্ণনা করেছেন। সম্ভবত এ কারণেই অত্র হাদিসটি সহিহ বুখারীর জিহাদ, আম্বিয়া, শপথসমূহ প্রভৃতি অধ্যায়ে একাধিক সনদে আনা হলেও সূরা সোয়াদের উপরোক্ত ৩৪ আয়াতের তাফসিরে ইমাম বুখারী আনেননি। এতে বোঝা যায় যে ইমাম বুখারীর মতেও আলোচ্য হাদিসটি উক্ত আয়াতের তাফসির নয়, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য পয়গাম্বরের যেমন বহু ঘটনা বর্ণনা করেছেন, এটাও তেমনই একটি বিচ্ছিন্ন ঘটনা মাত্র। এটা কোনো আয়াতের তাফসির নয়। বস্তুত কোরআন পাকে এ ঘটনা উল্লেখ করার আসল উদ্দেশ্য হল এ কথা বুঝানো যে মানুষ তারা কোনো বিপদ-আপদে বা পরীক্ষায় পতিত হলে যেন পূর্বাপেক্ষা অধিকতর আল্লাহর দিকে রুজু হন, যেমন সুলাইমান আলাইহিস সালাম হয়েছিলেন। ৮ হারুত ও মারুত ফেরেশতাদ্বয়ের কাহিনী। সুলাইমান আলাইহিসসাল্লামের রাজত্বকালে বেঈমান জিনেরা লোকদের ধোঁকা দিত এই বলে যে সুলাইমান জাদুর জোরে সব কিছু করেন, তিনি কোনো নবী নন। শয়তানদের ভেলকিবাজিতে বহু লোক বিভ্রান্ত হচ্ছিল। এমনকি শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়েও যখন তিনি সুলাইমান আলাইহিসসাল্লামের প্রশংসা করেন, তখন ইহুদি নেতারা বলেছিল, আশ্চর্যের বিষয় যে মুহাম্মদ সুলাইমানকে নবীদের মধ্যে শামিল করে হক ও বাতিলের মধ্যে সংমিশ্রণ ঘটাচ্ছেন, অথচ তিনি ছিলেন একজন জাদুকর মাত্র। কেননা স্বাভাবিকভাবে কোনো মানুষ কি বায়ুর পিঠে সওয়ার হয়ে চলতে পারে? ইবনে জারির। এক্ষণে সুলাইমান আলাইহিসসালাম যে সত্য নবী, তিনি যে জাদুকর নন, জনগণকে সেটা বুঝিয়ে দেবার জন্য এবং নবীগণের মুজেজা ও শয়তানদের জাদুর মধ্যে পার্থক্য বোঝাবার জন্য আল্লাহ পাক হারুত ও মারুত নামে দুজন ফেরিস্তাকে বাবেল শহরে মানুষের বেশে পাঠিয়ে দেন। বাবেল হল ইরাকের একটি প্রাচীন নগরী, যা ওই সময় জাদুবিদ্যার কেন্দ্র ছিল। ফেরিস্তাদ্বয় সেখানে এসে জাদুর স্বরূপ ও ভেলকিবাজি সম্পর্কে জনগণকে অবহিত করতে থাকেন এবং জাদুকরদের অনুসরণ থেকে বিরত হয়ে যেন সবাই সুলাইমানের নবুয়তের অনুসারী হয় সে কথা বলতে লাগলেন। জাদু ও মুজেজার পার্থক্য এই যে জাদু প্রাকৃতিক কারণের অধীন, কারণ ব্যতীত জাদু সংঘটিত হয় না, কিন্তু দর্শক সে কারণ সম্পর্কে অবহিত থাকে না বলেই তাতে বিভ্রান্ত হয়, এমনকি কুফরিতে লিপ্ত হয় এবং ওই জাদুকরকেই সকল ক্ষমতার মালিক বলে ধারণা করতে থাকে।
আজকের যুগে ভিডিও চিত্রসহ হাজার মাইল দূরের ভাষণ ঘরে বসে শুনে এবং দেখে যে কোনো অজ্ঞ লোকের পক্ষে নিঃসন্দেহে বিভ্রান্তিতে পড়া স্বাভাবিক। তেমনি সে যুগেও জাদুকরদের বিভিন্ন অলৌকিক বস্তু দেখে অজ্ঞ মানুষ বিভ্রান্তিতে পড়ত। পক্ষান্তরে মুজিজা কোনো প্রাকৃতিক কারণের অধীন নয়, বরং তা সরাসরি আল্লাহর নির্দেশে সম্পাদিত হয়। নবী ব্যতীত আল্লাহর প্রিয় বান্দাদের প্রতি তার কারামাত বা সম্মান প্রদর্শনের বিষয়টিও একইভাবে সম্পাদিত হয়। এতে প্রাকৃতিক কারণের যেমন কোনো সম্পৃক্ততা নেই, তেমনি সম্মানিত ব্যক্তির নিজস্ব কোনো ক্ষমতা বা হাত নেই। উভয় বস্তুর পার্থক্য বোঝার সহজ উপায় এই যে মুজিজা কেবল নবীগণের মাধ্যমেই প্রকাশিত হয়, যারা আল্লাহ ভীতে উন্নত চরিত্র, মাধুর্য এবং পবিত্র জীবনযাপন সহ সকল মানবিক গুণে সর্বকালে সকলের আদর্শস্থানীয় হন। আর নবী ও অলিগণের মধ্যে পার্থক্য এই যে নবীগণ প্রকাশ্যে নবুয়তের দাবি করে থাকেন, কিন্তু অলিগণ কখনোই নিজেকে অলি বলে দাবি করেন না। অলিগণ সাধারণত নেককার মানুষ, কিন্তু নবীগণ আল্লাহর বিশেষভাবে নির্বাচিত বান্দা, যাদেরকে তিনি নবুয়তের গুরু দায়িত্ব অর্পণ করে থাকেন। নবীগণের মুজেজা প্রকাশে তাদের নিজস্ব কোনো ক্ষমতা বা কৃতিত্ব নেই। পক্ষান্তরে দুষ্ট লোকেরাই জাদুবিদ্যা শেখে ও তার মাধ্যমে নিজেদের দুনিয়া হাসিল করে থাকে। উভয়ের চরিত্র জনগণের মাঝে পরিষ্কারভাবে পার্থক্য সৃষ্টি করে। বস্তুত সুলাইমান আলাইহিসসালামের নবুয়তের সমর্থনেই আল্লাহ তার বিশেষ অনুগ্রহে হারুত ও মারুত ফেরেশতাদ্বয়কে বাবেল শহরে পাঠিয়েছিলেন। এই সম্পর্কে আল্লাহ বলেন, ওয়াত্তাবাউ মা তাতলুশ শায়াতিনু আলা মুলকি সুলাইমানা ওয়ামা কাফারা সুলাইমানু ওয়ালাকিন্নাশ শায়াতিনা কাফারু ইউআল্লিমুনান নাসা আস-সিহরা ওয়ামা উনজিলা আলাল মালাকাইনি বিবাবিলা হারুতা ওয়ামারুতা ওয়ামা ইউআল্লিমানি মিন আহাদিন হাত্তা ইয়াকুলা ইন্নামা নাহনু ফিতনাতুন ফালা তাকফুর فيتعلمون منهما ما يفرقون به بين المرء وزوجه وما هم بضارين به من أحد إلا بإذن الله ويتعلمون ما يضرهم ولا ينفعهم ولقد علموا لمن اشتراه ما له في الآخرة من خلاق ولبئس ما شروا به أنفسهم لو كانوا يعلمون ولو أنهم آمنوا واتقوا لمثوبة من عند الله خير لو كانوا يعلمون। ইহুদি নাসারাগণ ঐসবের অনুসরণ করে থাকে যা সুলাইমানের রাজত্বকালে শয়তানরা আবৃত্তি করত, অথচ সুলাইমান কুফরি করেননি, বরং শয়তানরাই কুফরি করেছিল। তারা মানুষকে জাদুবিদ্যা শিক্ষা দিত এবং বাবেল শহরে হারুত ও মারুত নামে দুজন ফেরেশতার ওপরে যা নাজিল হয়েছিল তা শিক্ষা দিত। বস্তুত তারা উভয়ে একথা না বলে কাউকে শিক্ষা দিত না যে আমরা এসেছি পরীক্ষাস্বরূপ, কাজেই তুমি জাদু শিখে কাফির হইও না। কিন্তু তারা তাদের কাছ থেকে এমন জাদু শিখত যার দ্বারা স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটে, অথচ আল্লাহর আদেশ ব্যতীত তদ্বারা তারা কারো ক্ষতি করতে পারত না। লোকেরা তাদের কাছে শিখত ওই সব বস্তু যা তাদের ক্ষতি করে এবং তাদের কোনো উপকার করে না। তারা ভালোভাবেই জানে যে যে কেউ জাদু অবলম্বন করবে তার জন্য আখেরাতে কোনো অংশ নেই। যার বিনিময়ে তারা আত্মবিক্রয় করেছে তা খুবই মন্দ। যদি তারা জানত, যদি তারা ঈমান আনত ও আল্লাহ ভীরু হতো, তাহলে আল্লাহর কাছ থেকে উত্তম প্রতিদান পেত যদি তারা জানত। বাকারা 2:102-103। বলা বাহুল্য, সুলাইমান আলাইহিসসালামকে জিন, বায়ু, পক্ষীকুল ও জীবজন্তুর উপরে একছত্র ক্ষমতা দান করা ছিল আল্লাহর এক মহাপরীক্ষা। শয়তান ও তার অনুসারী দুষ্ট লোকেরা সর্বদা এটাকে বস্তুবাদী দৃষ্টিতে দেখেছে এবং যুক্তিবাদের ধূম্রজালে পড়ে পথ হারিয়েছে। অথচ আল্লাহর নবী সুলাইমান আলাইহিসসালাম সর্বদা আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করেছেন। আমরাও তার নবুয়তের প্রতি দ্বিধাহীনভাবে বিশ্বাস স্থাপন করি। 9. বাইতুল মুকাদ্দাস নির্মাণ ও সুলাইমান আলাইহিসসালামের মৃত্যুর বিস্ময়কর ঘটনা। বাইতুল মুকাদ্দাসের নির্মাণ সর্বপ্রথম ফেরেশতাদের মাধ্যমে অথবা আদম আলাইহিসসালামের কোনো সন্তানের মাধ্যমে সম্পন্ন হয় কাবাগৃহ নির্মাণের 40 বছর পরে। অতঃপর স্বপ্নাদিষ্ট হয়ে হযরত ইয়াকুব আলাইহিসসালাম তা পুনর্নির্মাণ করেন। তার প্রায় 1000 বছর পরে দাউদ আলাইহিসসালাম তার পুনর্নির্মাণ শুরু করেন এবং সুলাইমান আলাইহিসসালামের হাতে তা সমাপ্ত হয়। কিন্তু মূল
নির্মাণ কাজ শেষ হলেও আনুষঙ্গিক কিছু কাজ তখনও বাকি ছিল। এমন সময় হযরত সুলাইমান আলাইহিসসালামের মৃত্যুকাল ঘনিয়ে এলো। এই কাজগুলি অবাধ্য প্রবণ জিনেদের উপরে ন্যস্ত ছিল। তারা হযরত সুলাইমানের ভয়ে কাজ করত। তারা তার মৃত্যু সংবাদ জানতে পারলে কাজ ফেলে রেখে পালাত, ফলে কাজ অসম্পূর্ণ থেকে যেত। তখন সুলাইমান আলাইহিসসালাম আল্লাহর নির্দেশে মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে তার কাজ নির্মিত মেহরাবে প্রবেশ করলেন, যাতে বাইরে থেকে ভিতরে সবকিছু দেখা যায়। তিনি বিধান অনুযায়ী ইবাদতের উদ্দেশ্যে লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে গেলেন, যাতে রূহ বেরিয়ে যাওয়ার পরেও লাঠিতে ভর দিয়ে গেহস্থানে দাঁড়িয়ে থাকে। সেটাই হলো। আল্লাহর হুকুমে তার দেহ উক্ত লাঠিতে ভর দিয়ে 1 বছর দাঁড়িয়ে থাকল। দেহ পচল না, খসল না বা পড়ে গেল না। জিনেরা কাছে যায়নি, ফলে তারা হাড় ভাঙা খাটুনি খেটে কাজ শেষ করে ফেলল। এভাবে কাজ সম্পূর্ণ হলে আল্লাহর হুকুমে কিছু উই পোকার সাহায্যে লাঠি ভেঙে দেওয়া হয় এবং সুলাইমান আলাইহিসসালামের লাশ মাটিতে পড়ে যায়। উক্ত কথাগুলি আল্লাহ বলেন নিম্নলিখিতভাবে: ফালাম্মা কদাইনা আলাইহিল মাউতা মা দাল্লাহুম আলা মাউতিহি ইল্লা দাব্বাতুল আরদি তাকুলু মিন সাআতাহু ফালাম্মা খাররা তাবায়্যানাতিল জিন্নু আল্লাউ কানু ইয়ালামুনাল গায়বা মা লাবিথু ফিল আযাবিল মুহিনি। অতঃপর যখন আমরা সুলাইমানের মৃত্যু ঘটালাম, তখন ঘুণ পোকাই জিনেদেরকে তার মৃত্যু সম্পর্কে অবহিত করল। সুলাইমানের লাঠি খেয়ে যাচ্ছিল। অতঃপর যখন তিনি মাটিতে পড়ে গেলেন, তখন জিনেরা বুঝতে পারল যে যদি তারা অদৃশ্য বিষয় জানত, তাহলে তারা এই হাড় ভাঙা খাটুনির আযাবের মধ্যে আবদ্ধ থাকত না। সাবা 34:14। সুলাইমানের মৃত্যুর এই ঘটনা আংশিক কুরআনের আলোচ্য আয়াতের এবং আংশিক ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হয়েছে। ইবনে কাসির। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আপনাদের মতামত জানাতে অবশ্যই ভিডিওর নিচে একটা কমেন্ট করে মতামত জানাবেন। এতে আমাদের ভিডিও বানানোর উৎসাহ বাড়ে। আপনি কোন ধরনের ভিডিও